সেবা ক্রমে পরম্পরা ধারায় সেবা চলে আসছিল। সেই আমাদের মহাপ্রভু লীলায় যেমন রঘুনন্দনের পিতা তাকে সেবা দিয়ে বলেছিল গোপালকে সেবা দাও, সেরকম এখানেও বলছিল বাচ্চা বালক বলছে আমার কাজ আছে, তুমি একটু ভগবানকে ভোগ নিবেদন করো, আমি কাজ ছেড়ে আসবো, ওই টাইম আমি আর ফিরতে পারবো না। তখন সেই বালক ভগবানকে বলছে ওভাবে যে ভগবান সাক্ষাৎ গ্রহণ করে না, আমার থেকে গ্রহণ করছে না। তখন অনেক অনুরাগ বলছে ভগবান তুমি গ্রহণ করো, আমার বাবা এসে তো আমাকে মারবে, তুমি কেন গ্রহণ করছো না? অনেক অনুনয় বিনয় করার পর গ্রহণ করছে না। তখন বলছে ওই দরজার খিড়কি আছে না, খিড়কি বলছে যে না গ্রহণ করো তোমাকে এবার এটা দিয়ে তোমাকে মার খেতে হবে। আমি মার খাবো কেন? তখন বলছে ঠিক আছে তুমি বলো না, আমি তো থালায় সব ভগবান গ্রহণ করেছে। যখন প্লেট নিয়ে এসেছে ফাঁকা, মা ভাবছে বাচ্চা ছেলে খেয়ে নিচ্ছে, ভগবান খেয়েছে। এবার বাড়িতে মা তার বাড়িতে যখন বাবা ফিরে আসে এই সমস্ত ঘটনা বলছে, ঠিক আছে। পরের দিন আবার বলছে আমার কাজ আছে, তুমি আবার ভোগ লাগাও। ও আর বলেনি যে আজ আমি কাজের নাম করে দূরে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। যেই ভগবানকে দ্বিতীয় দিন ভোগ লাগিয়েছে, খাওয়া শুরু করেছে, আর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আর গরম ছিল তো, হাতে থেকে একটু ছিটকে পড়ে হাতের এখানে পরে ফুসকা, আর এখান থেকে এইসব জায়গায় একটু ছিটকে পড়েছে, সেই সব জায়গায় ফুসকা পড়ে গেছে, সেটা এখনো আছে। তো এই হচ্ছে যে ভক্ত ভগবান গ্রহণ করেন, ভক্তি দিয়ে ভগবান গ্রহণ করেন। আর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এই 15 দিন এখানেই থাকতেন। আর এটাকে বলা হয় ব্রহ্মগিরি পর্বত। ইন্দ্রদম্ন রাজা ব্রহ্মার কাছে গিয়েছিলেন জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করার জন্য। এই স্থানে প্রথমে নেমেছিলেন, সেই জন্য এই স্থান হচ্ছে ব্রহ্মগিরি। এখান থেকে গিয়ে জগন্নাথ পরে প্রতিষ্ঠা করবেন, গিয়ে দেখেন আর একজন পূজা করছে। তো এখানকার সময় আর ওইখানকার সময় তো অনেক পার্থক্য। এখন কে সাক্ষী দেবে? ওই ভূষণ্ডী কাক সাক্ষী দিচ্ছিল, হ্যাঁ এটা এই ইন্দ্রদম্ন রাজাই তৈরি করেছে, কালের প্রভাবে এটা বালি স্তূপে ভর্তি হয়ে যায়। এই তোমার ঘোড়া এই চূড়ার আকর্ষণে, যেহেতু ওখানে চুম্বক আছে আর এই কাছে লোহা আছে, আকর্ষণে গিয়ে ঘোড়া লেগে পড়ে যায়। তারপর বাড়ি করে দেখছে মন্দির, ও সেবা শুরু করে দিয়েছে। তখন পুনরায় যে ব্রহ্মা আবার প্রতিষ্ঠিত করেন এবং বলেন এই যে ধ্বজা এবং যে নীলচক্র পুরীতে যে দর্শন করবে সাক্ষাৎ ভিতরে জগন্নাথ দর্শনের ফল পাবে। এখন এখানে এটা গৌরীয় মঠ, এখানে প্রণাম করুন। এখানে এসে মহাপ্রভু যে জগন্নাথের বিরহে প্রণাম করেছিলেন, সেটা এই সামনে ছিল, এই মন্দিরগুলো তখন হয়নি। তো সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করেছেন। তার যে বিরহ অনল এবং প্রেমের আগুনে সেই পাথর পর্যন্ত গলে গেছে। যে যে অঙ্গ সাষ্টাঙ্গে প্রণাম করলে মাটিতে লাগে, সেই অঙ্গের ছাপ চৈতন্য মহাপ্রভুর চরণ, হাঁটু, কনুই, মস্তক, সমস্ত কিছু সাষ্টাঙ্গে সমস্ত কিছু ওখানে রয়েছে। এখানে ছিল আগে, সামনেই। তো ভক্ত এখন আস্তে আস্তে অনেক বেশি, তো এখান থেকে তুলে ওইখানে সংরক্ষিত রাখা। আগে খোলা ছিল, এখন মন্দির করে দিয়েছে। তো এখানে দর্শন করবেন। মহাপ্রভু দর্শন না পেলেও মহাপ্রভুর চরণটা পাবেন। জয় আলারনাথ ভগবান কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। তো অনবসরকালে চৈতন্য মহাপ্রভু এই 15 দিন এখানেই থাকতেন সব ভক্তদের নিয়ে। এখানে পাশেই রায় রামানন্দর বাড়ি,
ওখানে যাবেন? যাবো, হরে কৃষ্ণ।